আজকে আবার অনেকদিন পর নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটা লং ভিডিও। হ্যাঁ, সত্যি ভিডিওটা একটু লং তো হবেই, কেন এনজয়মেন্টটা তো অনেক লং ছিল তার জন্য। মানে দেখে বুঝতে পারছো কবেকার ভিডিও এটা। এটা হচ্ছে 31 ডিসেম্বরের ভিডিও। এতদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকে জানতে চাচ্ছিল আমার 31st নাইট কেমন গেল, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। ভয়েস ওভার খুব একটা বেশি দিব না, কারণ এটা যেটা অরিজিনাল ভয়েস আছে ওটাতে শুনতে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আশা করি সবার খুব ভালো লাগবে। যা ভালো না লাগবে সে বাদ দিতে পারো, দেখার দরকার নেই। যার ভালো লাগবে সে দেখতে থাকো। তো দেখো আমাদের এখানে আগুন ধরানো কমপ্লিট, আর ওই যে পাশের বাড়ির ছাদে ওরা পিকনিক খাচ্ছিল, তাই এটা আবার ভাই জুম করে ভালো করে তোমাদেরকে দেখাইলো। দেখো এখানেও পিকনিক হচ্ছিল, আর 31 মানেই তো পিকনিক পিকনিক। তাকাও, আর বানানো হচ্ছিল ডিম ভাজা। কে কে খাবা তাড়াতাড়ি। রান্না চলছে, এই যে দেওনি ফটোগ্রাফার ভিডিওগ্রাফার। এই যে ডিম ফাটানি চলছে, ওই যে ওই ওই দিক দিয়ে আগুনটা বেশি লাগতেছে, তাপটা পুড়ে। আর এখানে হচ্ছিল মাংস পোড়া। কার কার খাইতে ভালো লাগে বলো তো? আমাদের নেহা রানী তো মাংস পোড়া খায় একদম পুরো টোটালি ফিদা। কেমন ছিল মাংস পোড়াটা? অসম, জাস্ট ফাটাফাটি। আবার এইখানে কিছু জ্ঞানাজ্ঞানি চলতেছিল, কিছু জ্ঞান দিচ্ছিল কীভাবে পুড়াইতে হয় বা কিছু, এগুলো নিয়ে কোনো কথা হচ্ছিল। তো এইভাবে করতে করতে পিকনিকটা মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে গেল। না না, এখনও অর্ধেক কমপ্লিট হয় না, আরও বাকি আছে, চলো দেখতে থাকো। তো মোটামুটি নেহারানির মাংস পোড়ানো খতম। এখন দেখো কী কী বানাইছি, ডিম ভুজি, মাংস পোড়া, স্যালাড, আলু ভাজা, মোটামুটি সব কিছুই কমপ্লিট। ভাতটা ঘরে বানিয়েছিলাম, আর এদিকে বানাচ্ছিলাম হলো মাংসটাও একদম রেডি, জাস্ট বানাবো। সব কিছু রেডি করা আছে, খালি বানাবো। তো বলছিলাম গানটা চালাইতে, নাচ করতে করতে মাংস বানাবো। আর এটা আমার একটা স্টাইল বলতে পারো, আমি নাচ করতে করতে রান্না করতে খুব ভালো লাগে সবসময়, অল টাইম। এটা পিকনিক বললাম না, অল টাইম। কেউ খাবা নাকি মাংস? তাহলে আবার চলে এসো। মাংসটা কিন্তু কেমনভাবে হয়েছিল জানি না, সেটা নেহা ভালো মতন করে বলতে পারে মাংসটা কত টেস্ট হয়েছিল। আমি তো বলতে পারলাম না, কারণ আমি রান্না করেছি। নিজের রান্না নিজে যদি বলি ভালো হয়েছে, তাহলে তো লোকে খারাপ বলবে না, তার জন্য। তো দেখো আমাদের মাংস রান্না কমপ্লিট, এখন আমরা বোম ফাটাবো। তখন 12টা বাজে, 12টার সময় বোম ফাটাবো। আর বোমগুলো আমাদের কপালের মতনই ড্যাম ছিল, আমাদের কপালগুলো যেমন ড্যাম ড্যাম, আমাদের বোমগুলোও তেমন ড্যাম ছিল, ফাটতেছিলই না। তো সেটাই আমরা বলতেছিলাম আর নাচতেছিলাম যে আমাদের কপালের মতন আমাদের বোমগুলো ড্যাম। সত্যি সত্যি কপালটা যতটা ড্যাম, তার থেকে বেশি বোমগুলো ড্যাম, কপালটাও মনে হয় এত ড্যাম না। তারপরে এখানে সবাই নাচানাচি করতেছিল।
মোটামুটি এখানে আমাদের নাচ গান শেষ না, এখনো শেষ না, এখন খাওয়া দাওয়া আছে। চলো এখন খাওয়া দাওয়াটা একটু করে নিই। খাওয়া দাওয়ার মধ্যেও নাচ গান আছে, নাচা ছাড়া কোনো কাজ নেই, শুধু নাচো আর নাচো। জীবন যেমন নাচাচ্ছে তোমরা তেমন নাচতে থাকো, ব্যাস তাহলেই হবে জীবন সুখী, হ্যাপি লাইফ। যত নাচবা তত ভালো, নাচলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব কিছু ভালো থাকে। জীবন তো নাচাচ্ছে, নিজেরাও এইভাবে করে জীবনের সাথে সাথে সেম টু সেম তালে নাচতে থাকো বাস। তো দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো, খাইতে বসেও এরকম নাচ চলতেছিলো, পাগলামি চলে গেছিলো। এরপরেও শেষ না, খাওয়া দাওয়ার পর আবার নাচানাচি হয়েছে, তারপর আবার পাড়াটলানি হয়েছে, মানে গেছিলাম নেহাকে আগা দিতে। তো রাস্তার মধ্যে একটু ভিডিওটা বানাইছিলাম, আছে হয়তো, এই যে দেখতে পাবে। তখন বাজে রাত্রি প্রায় 2টা, তখনকার রাস্তায় ঘুরে ঘুরে ঘুরতেছিলাম। তো আমাদের 1st জানুয়ারিটা তো খুব ভালো গেলো, মানে একদম ফাটাফাটি। তোমাদের কেমন গেলো?